নমস্কার, সবাই কেমন আছো? এই যে সব চলে যাচ্ছ কেন? দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। ভিডিও অন করলে দেখলে না, অন করলে না, না দেখে চলে যাচ্ছ। রাঁধতেছি কিন্তু ভালো মন্দ খাতে দিবার না কিন্তু। একটু ভাবিয়ে চিন্তে চলে যাও। ভিডিও দেখো, দেখো কিরম করে রাঁধতেছি সেইগুলো দেখো, দেখে লাইক কমেন্ট করো, তারপরে আসো একসাথে খাই দুটো, তারপরে নাই যাবা। তা না করলে কি আর আত্মীয়তা হয়? দেখো কত রকমের সবজি কেটে নিছি, 6-7 রকমের সবজি কাটিয়েছি। ওলকপি, তারপরে পেঁপে, আলু, গাজর, সিম, ফুলকপি, টমেটো, ধনিয়া পাতা, ফুলকপি। ফুলকপি দুবার করলাম। ওই যা হোক, তোমরা দেখে দেখে বুঝে নাও। ও মিষ্টি আলু আছে, মিষ্টি আলুটা না হলে তো বা চিনতে পারবার না, তাই হয়ে দিলাম। তাই এই যে রাঁধতেছি, রাঁধতে নিয়ে সবজিগুলো ভেজে নিছি। তার আগে কিন্তু মুগের ডাল ভেজে নিলাম, ভেজে সিদ্ধ করতে দিছি ওই পাশে। এবার লবণ হলুদ দিয়ে সবজিগুলো কায়দা মতো ভেজে নিছি নাড়াচাড়া দিয়ে। এত সুন্দর করে ভাজতে হবে সবজিগুলো যে ভাজা সবজি খাওয়া যাবে, সেরকম করে কায়দা মতো ভেজে নিতে হবে। একটু ডাইকে নিলে কি হয়, তাড়াতাড়ি সবজিতে জলটা বেরোয় যায়, ভাজাটাও একটু তাড়াতাড়ি হয়ে যায়। রান্না আছে নিজের কাছে, রান্না একরকম আর্ট, বুঝছো? এই আর্ট যে যত ভালো পারবে তার রান্না সেরকম ভালো হয়। এই টেকনিক অবলম্বন করতে হয় কিছু কিছু। সেই টেকনিক অবলম্বন করলে তুমি যাই রান্ধো না কেন, সেই জিনিস সবাই বাহুবা বাহুবা করে খাবে না। দিয়ে দিলাম জিরিয়ে, শুকনো জাল আর তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভালো এরে পোড়া কোড়া করে নিয়ে তার মধ্যে পেঁয়াজ আর রসুন কুটিয়ে দিয়ে দিলাম। দিয়ে একটু ওইগুলো ভালো এরে ভেজে নিচ্ছি, একটু লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আর জিরে বাটা। আদা বাটা জিরে বাটার জন্য নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে, এর না হলেই চলেই না। শীতের সবজি, আর এটা দিয়ে দিলাম টমেটো। শীতের সবজি এই পাইছি, বাপুরে বাপু একটু ভালো মতো খাইয়ে নি, যদি আবার না পাই। আর ওই এরপরে তো এত রকমের সবজি পাওয়াও যায় না। তা ভাবতেছি যত রকমের রেসিপি বানাই খাওয়া যায় এই কয়দিনের মধ্যে, গামলা গামলা খাইয়ে নি। তারপরে না হয় চামচে করে খাবানে, কয়দিন পরে বাটিতে করে খাবানে। এ শীতের সবজি চলে গেলে কিন্তু আর তখন এত এত রকমের ঢয়ের ঢয়ের সবজিও পাওয়া যায় না, সবজির দামও মেলা থাকে। আর শীতের সবজি তোমরা কিরম খাও জানি না, আমি কিন্তু সেরম ভালো খাই। এসে ভাজা সবজিগুলো ওই ডালের মধ্যে দিয়ে দিছি, দিয়ে এবার আছে দিয়ে দিলাম কয়টা ধনিয়া পাতা এক মুঠ। কত রকম সবজি দিছি দেই, সব মোট 8 রকম দিছি। এরম রাঁধে যদি বাচ্চা কাচ্চাকেও খাও, 2 রকমের ডাল, 8 রকমের সবজি, মুগের ডাল আর মটরের ডাল দিছি। এই একসাথে যদি বাচ্চারা খায় তা বাচ্চাদের কিন্তু ভিটামিন সেইরকম হবে না। এর মধ্যে এবারে ভিটামিনই ঠাসা, আমিষই ঠাসা। শুধু খাওয়ার দরকার। সবজি তোমাকে ঘরে থাকলে আরও দিতে পারো, তো আমার এই 8 রকম ছিল, 8 রকম দিছি। আর নিয়ে নিলাম একখান লেবু। ডাল যেহেতু লেবু না হলে হয় কদিন, আমি তো লেবু সেইরকম পছন্দ করি, ডালের সাথে লেবু। অন্য কিছুর সাথে অত ভালো লাগে না, তবে ডালের সাথে সেরকম ভালো লাগে। গালে দিলাম যেন মিল হয়ে গেল। সবজিগুলো একটু আস্তে আস্তে থাকবে এবং তাগাই থাকবে আমাদের দিকে, তাগাই চোখ মিটির মিটির করবে। তা নাহলে কি আর স্বাদ লাগবে? দেখো এক গালে গালে দিয়ে কইয়ে ফেলেছি সেই স্বাদ। আর তোমরা আসো, যদি খাতে চাও খাইয়ে যাও। আর এই ভিটামিনযুক্ত খাবার তোমরা রাঁধতে বাইরে খাইয়ে নে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে নে।